খুবই সিম্পল একটা রেসিপি। আটা, কালো জিরে, লবণ আর নর্মাল পানি দিয়ে মেখে এইভাবে শেপ দেওয়া। খুবই সহজ, কিন্তু আমার অনেক আপুরা, খালারা, মামিরা, চাচিরা আছে তারা আমার কাছে এই রেসিপি জানতে চাইবেন, আমি জানি। এই জন্য আগে থেকেই বলে দিলাম যে এইভাবেই করছি। যদিও বিষয়টা ভালো লাগে যে আপনারা আমার ভিডিও দেখেন আর পরে রেসিপিটা জানতে চান, এই জন্য আজকে রেসিপিটাই বলছি। তেল হালকা গরম হলেই এর ভিতরে দিয়ে দিছি গজাগুলো, যাতে ভাজতে গেলে পুড়ে না যায় আর আস্তে আস্তে হলে মশমশা হয়ে যাবে। আমার ছোট ভাই আজকে বায়না ধরছিল যে এইভাবে গজা বানায় দেওয়ার জন্য, যার জন্য বানাতে হলো। ও খুব খুশি যে ওর আপু সবকিছু পারে। অনেকেরই প্রশ্ন থাকে, আমার তো বিয়ে হয়নি, আমার তো সংসার নাই, তাহলে আমি কেন এত রান্না বাড়া করি? কারণ সিম্পল, যে রান্না করা আমার ভালো লাগে, রান্না করা আমার কাছে একটা শৌখিন কাজের মতোই লাগে। আর রান্না একটা শিল্প, সেটাই যেভাবেই করি হয়ে যায়, বিষয়টা আমার অনেক ভালো লাগে। এই যে আমার ভাজা হয়ে গেল, এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজার পর চিনির শিরায় দিয়ে দেব। এখানে আমি দেশি লাল যে চিনিটা, ওইটাই ব্যবহার করছি। আমি আমার আন্দাজ মতো দিয়েছি, আন্দাজ মতোই দিয়ে দেবেন। আসলে আমি কোনো কিছু মেপে দিই না, যার কারণে আপনাদের রেসিপিও বলা হয় না। বলক চলে আসলে, একটু আঠালো হয়ে আসলো, তারপরে আমি গজাগুলো দিয়ে দিলাম। এভাবে নাড়াচাড়া করতে করতে হয়ে যাবে। কিন্তু একটা বিষয় আমি ভুলে গেছিলাম, যে যতক্ষণ চুলায় রাখবো এটা এইভাবে লিকুইডই থাকবে। কিন্তু আমার মনে হচ্ছিল আমি কি পানি বেশি দিয়ে দিলাম, এটা কি নরম হয়ে যাবে? পরে মনে হলো না, আসলে যত চুলার থেকে নামানোর পরে এটা শক্ত হয়ে যাবে চিনিটা। ওই যে দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক মজা। তো আমি প্রথমে আমার দুই সাইগ্রেট, আমার ছোট ভাই আর পিচ্চি মামাতো বোনটাকে দেব, ওরা খেয়ে কি বলে দেখব। ওদের জন্য এটা বানানো। ওরা অনেকবার বলছিল যে আজকে যেন গজা বানিয়ে দিই। তোর ভয়েসটা মিউট হয়ে গেছিল, যার কারণে আর তোলা হয়নি। এই যে আমার ভাই, উনি কিছু মুখে নিতে চায় না সহজে, দেখি কি বলে।